দেখুন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সেভাবে যুক্ত নেই, কিন্তু রাজনৈতিক দলের যে লিডার আছে তাদের সঙ্গে পার্সোনাল সম্পর্ক আছে। যে নেশা হয়েছে এখন বলতে পারবো, মানে এমন এমন কি কথা যে নেশাতে বলতে হবে। মানে কাজ না দেওয়ার পেছনে কি ওই একটাই উদ্দেশ্য যে কম্প্রোমাইজ? তাহলে প্রথমে সরাসরি বলেই দিতেন যে আমার সাথে কাজ করতে গেলে কম্প্রোমাইজ করতে হবে। আমি চটি চাটিনি ভাই, যদি চাটতাম তাহলে ক্ষমতার পাওয়ার দেখাতাম। আমাদের বাড়িতে বং মিডিয়া এসে হামলা করতেছে ওর লোকজন নিয়ে। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, কাগজে কলমে কোথাও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত মানুষ আমি নই। গায়ক নয় যে কেসব মানুষ কেসব শুধু তৃণমূল কংগ্রেস। হ্যালো গাইস, আবারও চলে আসলাম একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিও টপিক হচ্ছে গিয়ে বং মিডিয়ার আসল রূপ। তো ভিডিওটা পুরোটা দেখো, তারপরে হালকা মধ্যে শেয়ার করবো। উজ্জ্বল চিরকালই ছাগল ছিল, ছাগল আছে, ছাগল। মানে ভোটের রেজাল্ট বেরোইতে না বেরোইতে এই দুনিয়াতে এত কিছু হয়েছে, মানে কি আর বলবো। কি ব্যাপার, কি হয়েছে? মানে একদিকে রাতারাতি কিছু লোক পাল্টি মেরে দিল। আমি চটি চাটিনি ভাই, যদি চাটতাম তাহলে ক্ষমতার পাওয়ার দেখাতাম। কোনোদিন দেখায়নি। ও তাহলে এইটা কি গো দাদা? প্রশাসনের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো না বলে জানো না, এটা তো ক্ষমতার পাওয়ার না, এটা হলো গিয়ে 60-র পাওয়ার। আরেকদিকে আমাদের জনপ্রিয় কেশবদা, গায়ক নয় যে কেসব মানুষ কেসব শুধু তৃণমূল কংগ্রেস। আবার রেজাল্টের পরে আর যে কর্মসংস্থান দিতে পারছো না কিন্তু বেকারদের জন্য ভাতা দিচ্ছ, আমি অ্যাপ্লাই করিনি। বলতেছি দাদা, এত পাল্টি মারতে 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 আবার ডিগবাজি খাওয়া যায় না। আর আমাদের ফুড ব্লগার রাজু দাদু পাল্টি না মারতে এমনিতেই মার খেয়ে যাচ্ছে। আজকে আমি তাদেরকে খিস্তি দিব যারা ভোটের পর পাল্টি মারছে। দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলায়, আর আমার একজন ইনফ্লুয়েন্সার হয়ে, একজন দায়িত্ববান নাগরিক হয়ে কিছু কথা বলা দরকার। না সেটা অবশ্য ঠিক, মানে কথা না বললে পাল্টি মারবে কিভাবে? ব্যস্ত ছিলাম এলাকায় শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেই সূত্রে। দাদা তুমি ইনফ্লুয়েন্সার নাকি সিভিক ভলেন্টিয়ার যে পাড়ার শান্তি শৃঙ্খলা বজায় রাখো? এলাকায় শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেই সূত্রে। না দাদা আবার সিভিক ভলেন্টিয়ার হতেও পারে, কারণ দাদার কাছে ট্যালেন্ট আছে পাল্টিবাজির। কিন্তু রাজনৈতিক দলের যে লিডার আছে তাদের সঙ্গে পার্সোনাল সম্পর্ক আছে। এমনকি টিএমসি যারা শাসক দলের ছিল তাদের সাথে একটা সম্পর্ক তোমরা দেখ। না ভাই, সম্পর্কটা শুধু পা পর্যন্তই ছিল তো, কারণ পা থেকে একটু উপরে উঠলে তো মানে বুঝতেই তো পারতেছো। তাই বলে আমাকে ভেবেছিল আমি নাকি টিএমসিতে এবার দাঁড়াবো, টিএমসির হয়ে প্রচার করবো। আমি কোনোদিন করিনি। সবুজ রং আমার শরীরে কোনোদিন লাগাই। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे। সবুজ রং আমার শরীরে কোনোদিন লাগাই। এই তো একটা মিথ্যা কথা বলে দিলি তো, দাঁড়াও আমি তোমাদেরকে দেখাই দিছি। না মানে অডিয়েন্স না জানলেও আমরা তো জানি যে তুমি এটা টাকা দিয়ে করছো নাকি টাকা ছাড়া দিয়ে। সবুজ রং আমার শরীরে কোনোদিন কোন দলকে সাপোর্ট করো না না করো সেটা তোমার পার্সোনাল ব্যাপার, কিন্তু সেই দলের প্রতি একটু তো লয়ালিটি রাখো, না হলে তো তোমাকে দেখে গিরগিটিও লজ্জা পাওয়া যাবে।